এভরিওয়ান, আমরা শুরু করছি মডেল কোশ্চেন সেট 10 কেমিস্ট্রি WBH টেস্ট পেপারে MCQ শিডিউলে। ওকে, এখানে আমরা দেখি সব প্রথম কোশ্চেন কি বলেছি না, হেক্সাগোনাল বা ষড়ভুজীয় সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। আমরা দেখতে পাবো কি এখানে আমরা জানি ষড়ভুজীয় বা হেক্সাগোনালের ক্ষেত্রে কি হয় স্যার না, A equals to B not equals to C, আর কি হয় স্যার আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু স্যার 90 ডিগ্রি হয়, বাট গামা নট 120 ডিগ্রি হবে। তাহলে স্যার এই যে কন্ডিশনটা এটা যদি মান্য করে তবেই স্যার সেক্ষেত্রে সেটাকে আমরা হেক্সাগোনাল সিস্টেম বলে থাকি। তাহলে অপশন অনুসারে যদি আমরা দেখি সেখানে আমাদের অ্যান্সার হবে কোনটা, ফার্স্ট অপশন A ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, এবং আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি বাট গামা ইকুয়ালস টু 120 ডিগ্রি। পরের কোশ্চেন বলছে আপেক্ষিক পরিবাহিতার একক হলো। আপেক্ষিক পরিবাহিতা মানে কি, পরিবাহিতাঙ্ককে বোঝায়। তাহলে আমরা জানি কি আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, এটা আমরা রোধের ফর্মুলা জানি। আর রো ইকুয়ালস টু আমরা জানি কি 1 বাই পরিবাহিতাঙ্ক। তাহলে স্যার আমরা কি লিখতে পারি 1 বাই সিগমা, বা এটাকে আমরা কে দ্বারাও প্রকাশ করে থাকি। তাহলে 1 বাই কে ইন্টু এল বাই এ। তাহলে এখান থেকে যদি আমরা সিগমাটাকে বাইরে বার করে নিয়ে আসি, সিগমা বা কে কে আমরা যদি বাইরে নিয়ে আসি, তাহলে স্যার এখানে আসছে কি আমাদের 1 বাই আর ইন্টু এল বাই এ। স্যার 1 বাই আর মানে কি মো, 1 বাই আর মানে কি স্যার মো, MHO, অর্থাৎ ওহমের একদম পুরো উল্টোটা হয়ে থাকে, ওহমের একদম পুরো উল্টোটা হয়ে থাকে। তাহলে স্যার আমরা এখানে লিখছি MHO। আর কি হচ্ছে স্যার এখানে মিটার বাই মিটার স্কোয়ার, তাহলে কি হবে স্যার এখানে মিটার ইনভার্স হবে। তাহলে মিটার ইনভার্স এখানে অপশনে নেই আমাদের, এখানে কি আছে সেন্টিমিটার ইনভার্স আছে। তাহলে স্যার এখানে আমাদের অ্যান্সার হবে কি মোহ 7 সেন্টিমিটার ইনভার্স হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের কোশ্চেনের অ্যান্সার, যেটা হচ্ছে মোহ সেন্টিমিটার ইনভার্স, এটা হচ্ছে পরিবাহিতাঙ্ক বা আপেক্ষিক পরিবাহিতার একক। পরের কোশ্চেন বলছি কি, বলছে ভৌত অধিশোষণী সিস্টেমের এন্ট্রপি কমে যায়, এন্ট্রপি বেড়ে যায়, মুক্ত শক্তি বেড়ে যায়, টি ডেল্টা এস এর মান ধনাত্মক হয়। আমরা জানি যে ডেল্টা এইচ লেস দ্যান 0 হয়, ডেল্টা জি লেস দ্যান 0 হয়, আর ডেল্টা এস লেস দ্যান 0 হয়। যদি ভৌত অধিশোষণ হয় এই তিনটেই কি হচ্ছে লেস দ্যান 0, আর লেস দ্যান 0 মানে কি হচ্ছে নেগেটিভ হয়। সেক্ষেত্রে আমরা জানি ডেল্টা এইচ নেগেটিভ কথার অর্থ কি স্যার না, এটা একটা তাপমোচী প্রক্রিয়াকে নির্দেশ করে। যদি ডেল্টা এইচ নেগেটিভ হয় তার মানে কি স্যার সেখানে তাপ নির্গত হবে বা তাপ উৎপন্ন হবে। নেক্সট যদি যাই তাহলে কি হচ্ছে ডেল্টা জি লেস দ্যান 0, যেখানে কি হচ্ছে না ডেল্টা জি নেগেটিভ কথার অর্থ আমরা জানি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে অধিশোষণ একটি কি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। নেক্সট হচ্ছে ডেল্টা এস লেস দ্যান 0, অর্থাৎ ডেল্টা এস নেগেটিভ, যেটা এটা নির্দেশ করে যে স্যার এন্ট্রপি ক্রমশ হ্রাস পাচ্ছে বা বিশৃঙ্খলতা কমছে। তার মানে কি স্যার অধিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে স্যার বিশৃঙ্খলতা বা এন্ট্রপি কি হবে, কমে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে স্যার এ দাগ। ওকে, পরের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসছে স্যার। পরের কোশ্চেনের ক্ষেত্রে কি বলছে দেখ, 4 নম্বরে বলছে নাইট্রোজেনের কোন হ্যালাইডটি আর্দ্র বিশ্লেষিত হয় না। অবভিয়াসলি আমাদের অ্যান্সার হবে NF3। কেন স্যার, কারণ ফ্লোরিন বা নাইট্রোজেন দুজনে কারোর কিন্তু ফাঁকা ডি অরবিটাল উপস্থিত থাকে না। আমরা জানি কি হাইড্রেশন বা হাইড্রোলাইজ হতে গেলে অর্থাৎ আর্দ্র বিশ্লেষিত হতে গেলে সেখানে ফাঁকা কক্ষকের উপস্থিতির প্রয়োজন হয়, এবং বিশেষ করে ফাঁকা ডি উপকক্ষের উপস্থিতির প্রয়োজন হয়। কিন্তু এখানে কি হচ্ছে NF3 নাইট্রোজেন বা ফ্লোরিন কারোর ক্ষেত্রেই কিন্তু আমরা এই ফাঁকা ডি অরবিটাল পাই না। তাই স্যার এখানে কি হচ্ছে আর্দ্র বিশ্লেষণ হওয়া সম্ভব নয়। আচ্ছা, পরের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসি। বলছে কোনটি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। প্যারাম্যাগনেটিক ধর্ম তারাই প্রদর্শন করে যাদের ক্ষেত্রে কি হচ্ছে অযুগ্ম ইলেকট্রন উপস্থিত থাকে। আমরা যদি দেখি এখানে জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, আর্গনের সঙ্গে সেখানে থাকে 3d10 4s2। কি থাকে স্যার 3d10 4s2। তাহলে 3d10 মানে কি স্যার সম্পূর্ণরূপে পরিপূর্ণ অবস্থায় আছে, 4s মানে কি স্যার এস উপকক্ষ সম্পূর্ণরূপে পরিপূর্ণ আছে। আচ্ছা স্যার, নেক্সট আছে কোবাল্টের ক্ষেত্রে। কোবাল্টের ক্ষেত্রে আমরা কি জানি স্যার 3d7 4s2। তার মানে স্যার 3d7 এখানে কিন্তু 3dটা অপূর্ণ অবস্থায় আছে, তাহলে মেবি এটা হতে পারে। তবে দেখি পরের অপশনগুলোকে দেখে নিই। তাহলে কপার প্লাস তার ক্ষেত্রে আমাদের কি হবে স্যার 3d10 4s1 হয় কপারের ক্ষেত্রে, কিন্তু স্যার এখানে কপার প্লাস বলেছে, তার মানে স্যার একটা ইলেকট্রন 4s থেকে বেরিয়ে যাবে, তাহলে থাকবে কি স্যার 3d10। আচ্ছা স্যার, এবার লাস্ট অপশনের ক্ষেত্রে দেখি সেখানে বলছি Zn2 প্লাস। স্যার Zn2 প্লাস যদি হয় তার মানে স্যার এখানে 4s2 থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে স্যার থাকবে কি শুধুমাত্র 3d10। তাহলে আমরা সেকেন্ড অপশন ছাড়া প্রতিটা কেসে কি দেখতে পাচ্ছি 3d10 আছে, আর আমরা জানি 3d10 মানে কি সম্পূর্ণরূপে পূর্ণ, অর্থাৎ সম্পূর্ণরূপে যুগ্ম অবস্থায় এরা অবস্থান করে, কোনো অযুগ্ম ইলেকট্রন এদের ক্ষেত্রে দেখা যায় না। তাহলে স্যার অ্যান্সার কি হবে আমাদের, কেবলমাত্র কোবাল্ট হবে। ওকে, নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি আসি, নেক্সট কোশ্চেনে আমাদের কি বলছে,
নেক্সট কোশ্চেন বলছি নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না? নিচের কোন যৌগটি আমাদের হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না, এটাই আমাদেরকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা দেখি হ্যালোফর্ম বিক্রিয়ায় কারা সাড়া দেবে। বলছে যাদের স্ট্রাকচার CH3CH OH বা এরকম আকারে থাকবে, বা CH3C ডাবল বন্ড O এইরকম আকারে থাকবে, তারাই স্যার কেবলমাত্র হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। এরকম রূপে না থাকলে স্যার কেউ হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে না। এখন যদি এখানে অপশন অনুসারে আমরা দেখি, তাহলে এখানে যে ডি অপশনটা আছে সেটা কিন্তু স্যার এরকম ভাবে অবস্থান করছে না। কেন স্যার? এখানে কি আছে, OH তো আছে, কিন্তু এখানে কোনো কার্বনের সঙ্গে আলফা হাইড্রোজেন উপস্থিত নেই। এখানে কি আছে, CH3 গ্রুপ আছে। তাহলে স্যার এখানে ডি অপশন যেটা আছে সেটা কিন্তু স্যার হ্যালোফর্ম বিক্রিয়ায় আমাদের সাড়া দেবে না। পরের কোশ্চেনের ক্ষেত্রে আসি। বলছি স্যার অ্যালকোহলের নিরুদনের সঠিক ক্রমটি হলো। অ্যালকোহলের নিরুদন কথা অর্থ হচ্ছে ডিহাইড্রেশন হবে, অর্থাৎ জল বেরিয়ে যাবে। কিন্তু সেই জল বিয়োজনটা দুরকমভাবে হতে পারে, এক হতে পারে আম্লিক মাধ্যমে, আরেকটা হতে পারে ক্ষারীয় মাধ্যমে। যদি আম্লিক মাধ্যমের কথা বলি তাহলে সেখানে কি হবে, 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। আর যদি আমরা ক্ষারীয় মাধ্যমের কথা বলি তাহলে সেখানে কি হবে, 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি। কিন্তু আমাদের এখানে কোনো কিছু উল্লেখ করেনি স্যার, না আম্লিক মাধ্যম না ক্ষারীয় মাধ্যম। তাহলে আমরা কি করব স্যার, না যদি সাধারণভাবে বলা হয় তাহলে কিন্তু আম্লিক মাধ্যমে অ্যালকোহলের নিরুদনটাই সব থেকে বেস্ট মেথড বা সব থেকে কমনলি ইউজ করা হয়ে থাকে, ক্ষারীয় মাধ্যমে ইউজ করা হয় না। তবে আমরা ক্ষারীয় মাধ্যমে করতে পারি। তো ওই জন্য স্যার আমরা এখানে অ্যান্সারটা কিসের ভিত্তিতে দেবো, স্যার আম্লিক মাধ্যমের ভিত্তিতে দেবো। অর্থাৎ কী হবে স্যার, আমাদের অ্যান্সার হবে সেকেন্ড অপশন, 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। ওকে, পরের কোশ্চেনের ক্ষেত্রে বলছে ফর্মালডিহাইড ও অ্যামোনিয়ার মধ্যে বিক্রিয়ায় উৎপন্ন হয় কোনটি, হেক্সামেথিলিন টেট্রামিন। এখানে আমরা রিয়াকশনটাকে দেখাবো। তাহলে আমরা প্রত্যেকটার কিন্তু সলিউশন, এই যে আমাদের প্রথমটা ছিল হেক্সাগোনালের ক্ষেত্রে কেমন হবে স্যার, তারপরে ছিল স্যার আমাদের আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহিতাঙ্কের একক কী হবে, ভৌত অধিষ্ঠেষণের ক্ষেত্রে কোনটা সঠিক আমরা কি দেখতে পাচ্ছি, ডেল্টা এস নেগেটিভ মানে কি এন্ট্রপি হ্রাস পাবে। তবে কি আছে, NF3 আর্দ্র বিশ্লেষিত হয় না, কারণ এদের কি আছে, ফাঁকা দ্বিকক্ষক নেই। পরের কোশ্চেনের অ্যান্সার ছিল এটা। আচ্ছা, তারপরে কোশ্চেনে ছিল প্যারাম্যাগনেটিক ধর্ম কে দেখায়, তাহলে কি আছে, যাদের অযুগ্ম ইলেকট্রন থাকবে। এখানে কি আছে, আমরা দেখতে পাচ্ছি জিঙ্কের ক্ষেত্রে 3d10 4s2, এখানে 3d7 4s2, এখানে 3d10 4s0, আর এখানে কি আছে 3d10 4s0। এখানে 3d10 প্রত্যেকেই কি আছে, এইটা একটা এটা একটা এটা একটা, সবাই কি আছে যুগ্ম অবস্থায় আছে। কিন্তু 3d7 এর ক্ষেত্রে যখন দেখবো সেখানে কি আছে, দুটো যুগ্ম অবস্থায় আর 3টে কক্ষক আছে যেটা অযুগ্ম ইলেকট্রন নিয়ে অবস্থান করছে। তাহলে এর জন্য কিন্তু আমাদের এখানে প্যারাম্যাগনেটিক প্রপার্টি আমরা দেখতে পাবো। পরের কোশ্চেন আমাদের যেটা আছে সেটা আচ্ছা, একটা কোশ্চেন আমরা এড়িয়ে গেছি মাঝখানে মনে হয়, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন, হ্যাঁ এটা আমাদের বাদ চলে গেছে। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনটা দেখি। 6 নম্বর কোশ্চেনটা বলছে নিচের কোন জটিল যৌগটি AgNO3 এর সঙ্গে বিক্রিয়ায় সাদা অধক্ষেপ দেয় না। তাহলে সাদা অধক্ষেপ দেওয়ার অর্থ কি হচ্ছে না, সেখানে AgNO3 কি করবে, ওই জটিল যৌগের সঙ্গে বিক্রিয়া করে সেখানে AgCl উৎপন্ন করবে। কারণ কি, AgCl একটা সাদা রঙের লবণ, সাদা বর্ণের লবণ, যেটা কি হচ্ছে অধক্ষিপ্ত হয়। ওকে, তাহলে কি হচ্ছে, এখানে যে অধক্ষিপ্ত হবে না বলেছি, তার মানে কি সেখানে AgCl উৎপন্ন হবে না। তাহলে AgCl যদি উৎপন্ন না হতে হয়, আমরা জানি কি কোঅর্ডিনেশন স্তরের মধ্যে যদি কোনো পরমাণু উপস্থিত থাকে সেটা কিন্তু কখনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে স্যার বিক্রিয়ায় অংশগ্রহণ করে কারা, যদি কোঅর্ডিনেশন স্তরের বাইরে দেখি আমরা, তাহলে সেই কোঅর্ডিনেশন স্তরের বাইরে যদি কোনো আয়ন উপস্থিত থাকে তবেই কিন্তু স্যার সে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তার মানে স্যার কোনোভাবে আমাকে Cl মাইনাস আয়নকে কোঅর্ডিনেশন স্তরের বাইরে যেতে দিলে হবে না। তাহলে আমরা এখানে দেখব কোন যৌগটাতে কোনো রকমভাবে Cl মাইনাস আয়ন কোঅর্ডিনেশন স্তরের বাইরে নেই। যদি আমরা ফার্স্ট অপশন দেখি সেখানেও কিন্তু Cl3 বাইরে আছে, এখানেও Cl বাইরে আছে, এখানেও Cl বাইরে আছে, কিন্তু থার্ড অপশনের ক্ষেত্রে কিন্তু কোনো Cl বাইরে নেই। তাহলে কোঅর্ডিনেশন স্তরের বাইরে কোনো Cl পরমাণু না থাকলে Ag+ তার সঙ্গে বিক্রিয়া করে কোনো AgCl গঠন করতে পারবে না। তো এখানে আমরা সেটাকেই লিখেছি সলিউশন পেপারে। কি আছে স্যার, না এই যে জটিল যৌগ প্লাস AgNO3 বিক্রিয়া করলে জটিল যৌগ গঠন করবে, আর তার সঙ্গে কি আছে AgCl গঠন করবে, যেটা সাদা অধক্ষেপ সৃষ্টি করবে। যদি জটিল যৌগের কোঅর্ডিনেশন স্তরের বাইরে Cl পরমাণু থাকে তবেই সেক্ষেত্রে কি আছে Ag+ এর সঙ্গে বিক্রিয়ায় AgCl অধক্ষেপ উৎপন্ন করবে, আর যদি না থাকে তাহলে করবে না। তাহলে যেখানে নেই সেটাই আমাদের কি আছে অধক্ষেপ তৈরি করবে না। পরের কোশ্চেন বলছে হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া প্রদান করে। সাড়া প্রদান হ্যালোফর্ম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি কি CH3CHOH আকারে অথবা CH3C ডাবল বন্ড O আকারে যদি কেউ থাকে তবে তারা হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে, আদারওয়াইজ অন্য কেউ হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে না। ওকে ওকে স্যার, এবার বলছি কি অ্যালকোহলের নিরুদনের যে গল্পটা আমরা বলছিলাম যে এখানে দু রকমের হতে পারে, এটা হচ্ছে আম্লিক মাধ্যমে, এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে। যে আম্লিক মাধ্যমে হয় তাহলে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, আর যদি ক্ষারীয় মাধ্যমে হয় তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি।
এখন কথা হচ্ছে কেন এরকম সিকোয়েন্স হয়। আমরা দেখবো যদি আম্লিক মাধ্যমে হয় তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে OH মাইনাসটা এই H প্লাসের সঙ্গে বিক্রিয়া করে জল গঠন করে বাইরে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কি হচ্ছে, একটা ক্যাটায়ন গঠন করবে। আর আমরা জানি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কি হচ্ছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেটার স্টেবল হয় 2 ডিগ্রির থেকে। 2 ডিগ্রিটা বেটার স্টেবল হয় কার থেকে, 1 ডিগ্রি থেকে। তাহলে কি হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এরা কি হচ্ছে এই সিকোয়েন্সে কিন্তু নিরোধন ঘটাবে। কিন্তু অপরপক্ষে যদি আমরা যাই ক্ষারীয় মাধ্যমের ক্ষেত্রে, তাহলে সেখানে কি হচ্ছে, ক্ষারীয় মাধ্যমে OH মাইনাস আয়ন উপস্থিত থাকে, যেটা কি হচ্ছে ওই OH গ্রুপের সাপেক্ষে, অ্যালকোহলের OH গ্রুপের সাপেক্ষে যেটা বিটা পজিশন, সেই বিটা কার্বন থেকে কি করবে, একটা হাইড্রোজেন বের করে দিয়ে একটা কার্বো অ্যানায়ন গঠন করবে। এখন এই যে কার্বো অ্যানায়ন গঠন হচ্ছে, সেই কার্বো অ্যানায়নের স্টেবিলিটি ডিপেন্ড করবে কার উপরে, মাইনাস আই ইফেক্টের উপরে। তাহলে যেখানে মাইনাস আই ইফেক্ট বেশি থাকবে বা প্লাস আই ইফেক্ট কম থাকবে, সেখানে কি হচ্ছে আমাদের স্টেবিলিটি বেশি হবে। তাহলে যেহেতু আমরা জানি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এটা কি হচ্ছে না, 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের, সরি, কার্বো অ্যানায়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে কি স্যার, 1 ডিগ্রি সব থেকে বেশি হবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। ওই জন্য স্যার এখানে আমাদের কি হচ্ছে, সিকোয়েন্সটা এরকমটা হয়ে থাকে। আচ্ছা, পরের কোশ্চেন স্যার আমরা দেখলাম কি, ফেনলের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া। এই যে ফেনলের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া, এটা একটা আনকমন কোশ্চেন, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য নয়, তবু আমরা করে রাখছি। অ্যালডিহাইডের সঙ্গে যদি ফর্মালডিহাইডের সঙ্গে যদি অ্যামোনিয়া রিয়াকশন আমরা দেখি, সেখানে আমাদের রিয়াকশনে কি হচ্ছে, একটা জটিল টাইপসের যৌগ গঠন হবে। জটিল যৌগ নয়, জটিল টাইপসের যৌগ গঠন হবে, যেটা থেকে আমরা নাম বলছি কি হেক্সামেথিলিন টেট্রামিন, বা এটাকে সাধারণ নামে বলা হয় ইউরোট্রপিন বলা হয়ে থাকে। তাহলে এটা কিন্তু একটা আমাদের কোশ্চেন গেল। পরের কোশ্চেন কি বলছে দেখি। পরের কোশ্চেনে বলছে আমাদের গ্যাব্রিয়েল, এইখানে গ্যাব্রিয়েল থ্যালিমাইড পদ্ধতিতে কোন যৌগটি প্রস্তুত করা যায় না, কোন যৌগটা প্রস্তুত হয় না। আমরা জানি কি গ্যাব্রিয়েল থ্যালিমাইড যে পদ্ধতি বা রিয়াকশনটা আছে, সেই রিয়াকশনটা যদি আমরা জানি, তাহলে আমরা দেখবো কি সেখানে কি হচ্ছে, 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয়। ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমাদের কি উৎপন্ন হয়, 1 ডিগ্রি অ্যামিন। এই যে রিয়াকশন আছে, এটা থ্যালিমাইড আছে, সেখানে অ্যালকোহলীয় KOH এর উপস্থিতিতে করলে এই যে H প্লাসটা বাইরে বেরিয়ে যাবে, সেখানে K প্লাস প্রবেশ করবে। আবার যখন সেটাকে আমি হ্যালো অ্যালকেনের সঙ্গে বিক্রিয়া ঘটাবো, সেখানে কি হচ্ছে, ওই যে K প্লাসটা X মাইনাসের সঙ্গে বিক্রিয়া করে KX রূপে বেরিয়ে যাবে, আর ওখানে কি হচ্ছে, R গ্রুপটা যুক্ত হয়ে যাবে, দিয়ে কি করবে, N অ্যালকিল থ্যালিমাইড গঠন করবে। এরপর যখন আমি সেখানে জলীয় NaOH দেবো, অ্যালকোহলীয় KOH এর পরিবর্তে যখন জলীয় NaOH দেবো, তখন কি হচ্ছে, সেইখানে আমাদের অ্যাসিড উৎপন্ন হবে, আর তার সঙ্গে কি করবে, একটা 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন করবে। তাহলে আমরা দেখতে পাবো কি 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হবে, কিন্তু 2 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হবে না। তাহলে এখানে যদি অপশন অনুসারে দেখি, তাহলে অপশন অনুসারে কি হচ্ছে, মিথাইল অ্যামিন, এটা কি হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে ইথাইল অ্যামিন, এটাও 1 ডিগ্রি অ্যামিন, কিন্তু এটা কিন্তু কোনো 1 ডিগ্রি অ্যামিন নয়। কারণ কি হচ্ছে, এখানে কি আছে, ডাবল বন্ড উপস্থিত আছে, ডাবল বন্ডের সঙ্গে যে কার্বনটা আছে, সেই কার্বনের সঙ্গে এটাকে যুক্ত আছে। এটা কি হচ্ছে, ভিনাইল অ্যামিন, এটা কি হচ্ছে, ভিনাইল অ্যামিন। তাহলে এই যৌগটাকে কিন্তু আমরা এই প্রক্রিয়ায় প্রস্তুত করতে পারবো না। অবশ্য এটাও একটা 1 ডিগ্রি অ্যামিনই। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে, এখানে আমাদের অ্যান্সার হবে ডি অপশন। ওকে, আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা স্যার, ডি অপশন অ্যান্সার হবে। কারণ কি স্যার, কোনোটিই নয়। এখানকার মধ্যে সবাই কি আছে, আমরা সবাইকে প্রস্তুত করতে পারবো। যেটা পারবো না প্রস্তুত করতে, সেটা হচ্ছে কি, বাট কথা হচ্ছে এখানে যদি আমরা দেখি, আর গ্রুপ হিসেবে যদি দেওয়া হয়, আর এটা বাল্কি গ্রুপ, ওকে, নো প্রবলেম, ঠিক আছে। ঠিক আছে, আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা স্যার, কোনোটিই নয়। এখানে আমাদের অ্যান্সার হবে কোনোটিই নয়। আমরা এখানে সবটাই প্রস্তুত করতে পারবো, তাহলে আমাদের অ্যান্সার হবে কোনোটিই নয়। ওকে, পরের কোশ্চেনের ক্ষেত্রে বলছে স্যার, আরএনএতে কোন ক্ষারকটি অনুপস্থিত থাকে। বলছে আরএনএতে কোন ক্ষারকটি অনুপস্থিত থাকে। আমরা জানি আরএনএতে কি আছে, থাইমিন থাকে না, আরএনএতে থাইমিন থাকে না, ইউরাসিল থাকে তার পরিবর্তে। তাহলে স্যার এখানে আমাদের অ্যান্সার হবে কি, থাইমিন। আচ্ছা, পরের কোশ্চেনে স্যার চলে আসি। পরের কোশ্চেনে বলছে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবকের একক হলো। স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক সেটা কোথায় পাবো স্যার, ডেল্টা টি বি ইকুয়ালস টু কেবি ইন্টু মোলালিটি, কেবি ইন্টু মোলারিটি। তাহলে স্যার এই যে কেবি এর একক বের করতে বলেছি, তাহলে কেবি এর একক কি হবে স্যার, কেবি এর একক হবে ডেল্টা টি বি বাই মোলারিটি। তাহলে স্যার তার মানে এটা হচ্ছে কেলভিন, আর এটা হচ্ছে মোলালিটি। তাহলে কেলভিন পার মোলালিটি। তাহলে স্যার এখানে অপশন অনুসারে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অপশনে আছে কেলভিন পার মোলালিটি, বা এটাকে আমরা বলতে পারি কেলভিন কেজি পার মোল। এটা হচ্ছে আমাদের কি স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবকের একক।
আচ্ছা, পরে দেখি আমরা, পরে এখানে কি বলছে, প্রথম ক্রম বিক্রিয়ার শুরু হওয়ার 10 সেকেন্ড পর বিক্রিয়ার হার কত, 0.04 মোল পার লিটার সেকেন্ড। ওকে, মোল পার লিটার সেকেন্ড। তাহলে আর 20 সেকেন্ড পরে কত হচ্ছে স্যার, 0.03 মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে স্যার এখানে বলছে বিক্রিয়াটির অর্ধ জীবনকাল কি হবে। তাহলে আমরা দেখি এখানে কি হচ্ছে, যে ফর্মুলা আমরা জানি সেই ফর্মুলাটা এখানে পুট করে দেবো। কি স্যার না, আমরা জানি K equals to 2.303 by T2 minus T1 log of A1 by A2। তাহলে যদি দুটো ভিন্ন সময়ে ভিন্ন গাঢ়ত্ব আমাদেরকে দিয়ে দেয়, তখন সেখান থেকে আমরা কে এর ভ্যালু বের করতে পারবো। তাহলে সেটাকে এখানে ফর্মুলাটাকে আমরা পুট করেছি। এখন পুট করার পরে স্যার কথা হচ্ছে যে A1 A2 ভ্যালু তো আমাদের দেওয়া নেই, তাহলে আমাদের কী দেওয়া আছে স্যার, R1 R2 দেওয়া আছে। আর আমরা জানি স্যার প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় স্যার, R প্রপোর্শনালস টু A। তাহলে যদি R প্রপোর্শনালস টু A হয়, তাহলে A1 A2 জায়গাতে আমি স্যার R1 R2 বসাতে পারি। মানে R1 R2 ভ্যালু বসিয়ে দিয়েছি, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কে এর ভ্যালু পেয়েছি এটা। স্যার আমরা জানি টি হাফ প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধ জীবনকাল কি হয় না, টি হাফ ইকুয়ালস টু 0.693 বাই কে। তাহলে সেখানে কে এর ভ্যালু বসিয়ে দিয়ে আমরা পেয়েছি কত স্যার, 24.14। তার মানে কি হচ্ছে স্যার, এখানে আমাদের কোশ্চেনে যে অপশন আছে সেই অনুসারে কত হবে স্যার, 24.1 সেকেন্ড। আচ্ছা স্যার, পরের কোশ্চেন বলছে নিম্নে প্রদত্ত কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেওয়া মানে কি, হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেওয়া। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় কারা স্যার, আমরা জানি যাদের ক্ষেত্রে স্ট্রাকচার কি থাকে, CH3CHOH এরকম আকারে থাকবে, অথবা যাদের ক্ষেত্রে স্যার CH3C ডাবল বন্ড ও আকারে থাকবে। এখানে কথা হচ্ছে স্যার, এটা কিন্তু CH3CHOH আকারে আছে, এটাও স্যার CH3C ডাবল বন্ড ও আকারে আছে, এটাও স্যার CH3 ডাবল বন্ড ও আকারে আছে, এটাও স্যার CH3O ডাবল বন্ড ও আকারে আছে। কিন্তু কথা হচ্ছে স্যার, এই যে কার্বক্সিলিক অ্যাসিড যৌগগুলো থাকে সেগুলো কিন্তু ইলেকট্রনের ডিলোকালাইজেশনের জন্য, কেননা স্যার মাইনাস আই ইফেক্ট আছে, তার জন্য সেই ইলেকট্রনকে টেনে নেবে। আর এই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হলে স্যার সেখানে কি আছে, হ্যালোফর্ম বিক্রিয়া বা আয়োডোফর্ম বিক্রিয়া স্যার হবে না। তাহলে স্যার আয়োডোফর্ম বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য কি আছে, কোনো মাইনাস আই ইফেক্ট যুক্ত গ্রুপ সি ডাবল বন্ড ও এর সঙ্গে বা CHOH এর সঙ্গে থাকলে হবে না। সো স্যার এখানে আমাদের অ্যান্সার হবে কি, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে স্যার কোনো জায়গাতে এরকম যদি মাইনাস আই ইফেক্ট যুক্ত কোনো গ্রুপ উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্যার আমাদের বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া হবে না। ওকে, তাহলে এই স্যার আমাদের গেল কি 14টা কোশ্চেন আমরা মডেল কোশ্চেন সেট 10 থেকে আমরা সলভ করলাম। ওকে, তাহলে মডেল কোশ্চেন সেট 10 থেকে আমরা কি করলাম, 14টা MCQ কোশ্চেন সলভ করে ফেলেছি। এরপর আমাদের দেখা হবে মডেল কোশ্চেন সেট 11-এ। তো যাই হোক, ততক্ষণ পর্যন্ত সবাই পড়তে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, বাই।